যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন, মনে থাকবে তো? যাই হোক, সর্বশেষ তারেক রহমান বুঝে ফেলেছে যে হার পক্ষে থাকতে হবে। যদি নার প্রচার করে ভাই, তাহলে তো থাকতে পারবে না হবে বাংলাদেশে। কিসের জন্য? এই যে প্রায় 1400 শহীদদের রক্তের সাথে বেইমানি হবে ভাই। এই যে বিএনপির কত নেতাকর্মী নার পক্ষে কথা বলছে, এমনকি অনেক ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখছি বিএনপির নেতাকর্মীরা নার পক্ষে সিল দেওয়ার, এমনকি বলছে হ্যাঁ যদি বিজয় হয় বিসমিল্লাহ থাকবে না, হ্যাঁ যদি বিজয় হয় এটা নাকি পাকিস্তান হয়ে যাবে, হ্যাঁ যদি বিজয় হয় এটা রাজাকারের দেশ হয়ে যাবে। অবশেষে তারেক রহমান বুঝতে পেরেছে, এই জন্য হার পক্ষে আজকে সরাসরি বলেই দিলেন। আমি বলতে চাই যে তারেক রহমান যে হার পক্ষে বললেন, তার নেতাকর্মীরা এতদিন যে নার পক্ষে কথা বলছে, তাহলে হঠাৎ করে কি তারা কি হার পক্ষে আসবে নাকি নার পক্ষে থাকবে, সেটা আমার জানার খুবই ইচ্ছা ভাই। যাক, সর্বশেষ একটা কথা, যে আমরা বাঙালি পুরা জাতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ যুবক যুবতী সর্বশেষ সবাই হার পক্ষে সিল মারবে ইনশাআল্লাহ।